বেসরকারি নার্সিংহোমে বাচ্চা বদলের অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি পরিবারের। কোচবিহার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে বাচ্চা বদলের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী মনিকা বর্মন নামে এক গর্ভবতী মহিলাকে গত 16 আগস্ট ভর্তি করা হয় কোচবিহারের মেট্রোপলিটন নার্সিংহোমে। ওই দিন বিকেল 5টা নাগাদ সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের দাবি, প্রথম 2 দিন নবজাতককে দেখানো হলেও 18 তারিখ থেকে শিশুকে আর দেখানো হয়নি। কর্তৃপক্ষ জানায় বাচ্চার শারীরিক অবস্থা খারাপ। এরপর 20 তারিখে পরিবারকে দেখানো হয় একটি মৃত শিশু। অভিযোগ, সেটি তাদের আসল সন্তান নয়। পরিবারের সদস্যরা ক্ষোভ উগরে দিয়ে জানান, নার্সিংহোম কর্তৃপক্ষ কাউকে না জানিয়ে শিশুকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তাদের আশঙ্কা বাচ্চা বদল করা হয়েছে। পাশাপাশি তারা প্রশাসনের দ্বারস্থ হয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ও শিশু বিশেষজ্ঞ সুব্রত হালদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। মনিকা বর্মনের পরিবারের বক্তব্য, আমাদের বাচ্চাকে না জানিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। জন্মের পর 2 দিন সুস্থ থাকার পর কিভাবে হঠাৎ মারা গেল? এই মৃত শিশু আমাদের নয়, অবিলম্বে ডিএনএ টেস্ট করা হোক। অন্যদিকে চিকিৎসক কমলেশ সরকার জানিয়েছেন, আমি সিজার করিয়েছিলাম, জন্মের পর 2 দিন শিশুটি সুস্থ থাকে। খাওয়ানোর পর তারপর 6:30টার দিকে আবার খাওয়াইছি, 7টার দিকেও খাওয়াইছি। তখনও আমার নাতি ভালো ছিল। তারপরে 8:30 বাজলো, তারপরে ডক্টরবাবু আসলো। ডক্টরবাবু এসে দেখলো, দেখার পরেও কইলো যে আমার বাচ্চা সুস্থ আছে। সুস্থ হওয়ার পরে আমি আমার বিয়ে কি কইতেছি যে চলো সে বাড়ি যাবে না, তো বিয়ে কইতেছে যে না বাড়ি যাব, সে বাড়ি থেকে লোক আসুক তারপরে আমরা যাব। তো তখন আমি বাড়িতে ফোন করার জন্য এসে করলাম। তো বিয়ে তখন ফোন করলো, যে বিয়ে বললো যে বিয়ে আসতেছে, একটু দাঁড়াও, তাহলে পরেই যাই। ঠিক আছে। তারপর আমি গেটের এখান থেকে রুমে গেছি। রুমে গিয়ে দেখি আমার বাচ্চা নাই। আমি এই যে এসে মেট্রো এসেটা ওইটা আর কি নাসুমটা আমরা গোটা এসেটা দেখছি। দেখার পরেও 3বার রাউন্ড দিছি, পাই নাই। তারপরে দেখি কাউন্টের ওইখানে মাসি দাঁড়ায় আছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে মাসি আমার বাচ্চা কই? কয় তোমার বাচ্চা ওটিতে আছে। আমি কই যে বাচ্চা কেন আমার ওটিতে? কয় তোমার বাচ্চা অসুস্থ হয়েছে। ঠিক আছে, আমি মানলাম অসুস্থ হয়েছে। তারপরে আমি আমার বিয়েকে কই, হ্যাঁ না জানি ওটিতে নিয়ে গেছে। আমাকে কেউ 16 তারিখ এই যে ভাই বিক্রম সরকার, ওর ওয়াইফ কি নাম, মনিকা বর্মনকে ডক্টর কমলেশ সরকারের আন্ডারে আমরা এখানে অ্যাডমিশন করাই। তো ওদিনকে আবার কমলেশ সরকার ওনাকে সিজার করার পর আমরা জানতে পারি ওর পুত্র সন্তান হয়। তো পুত্র সন্তান হওয়ার পর ডাক্তারবাবুকে যখন আমরা বলি যে বাচ্চা এবং বাচ্চার মা কীরকম আছে, ওনারা বললো যে বাচ্চা মা সুস্থ আছে। তারপরে 17 তারিখ আমরা জানতে পারি, ডাক্তারবাবুর সাথে কথা বলে, ওদিনকেও বাচ্চা সুস্থ। 18 তারিখ বাচ্চা সুস্থ। 18 তারিখ সকাল 10টা নাগাদ ওনার শাশুড়ি ওখানে ছিল। তো কয়েক মিনিটের জন্য বাইরে এসে ভিতরে গিয়ে দেখতে পায় যে ওনার বাচ্চা বিক্রমের বাচ্চা ওখানে নেই, ওনার ওয়াইফ ঘুমিয়ে আছে। তো যে মাসি ছিল মাসিও ওখানে নেই। তো পরে এখানে তদন্ত খোঁজাখুঁজি করছে, দেখছে বাচ্চা এদিকে নেই ওদিকে নেই। তার কিছু আধা ঘন্টা পর 40 মিনিট লাগার পর ওনারা বলে যে বাচ্চার কন্ডিশন খারাপ, আমরা মাতৃমাতে অ্যাডমিশন করেছি। মাতৃমাতে যে অ্যাডমিশন করিয়েছে সেই গত শনিবার 16 তারিখ আমার আন্ডের দুপুরে পেশেন্টটি নাম যেন মনিকা বর্মন ও ভর্তি হয়েছিল। তখন নড়াচড়া কম নিয়ে ভর্তি হয়েছিল। তারপর আমি তাকে বিকেলে সিজার করার পর বাচ্চা মোটামুটি সুস্থই ছিল। কিন্তু 3rd ডেতে সোমবার দিন 18 তারিখ সকালবেলা হঠাৎ করে বাচ্চাটি খারাপ হয়ে যায়। তখন এখান থেকে বাচ্চাটিকে যখন বাচ্চা ডাক্তার এসেছিল, বাচ্চাটিকে তখন হসপিটালে নিয়ে যাওয়া, হায়ার সেন্টারে নিয়ে যাওয়া, এই অবধি আমি জানি। তারপরে হসপিটালে ব্যাপারটা চিকিৎসা তো হসপিটালে হয়েছে। আজকে যা শুনলাম সেটা যে বাচ্চাটি আজকে মারা গিয়েছে, এটুকুই আমার জানার মধ্যে আছে। ওনারা দাবি করছেন যে যে মৃত সন্তানটিকে দেখানো হয়েছে সেটি ওনাদের না, এটা তো হসপিটালের ব্যাপার। এখান থেকে যখন বাচ্চা গিয়েছে তখন তো বাচ্চা দেলাই, তখন বাচ্চা সুস্থ ছিল। সুস্থ না, অসুস্থ অবস্থায় তাকে পাঠানো হচ্ছে। আচ্ছা, সেই বিষয়ে কি আপনারা বাড়ির গার্জিয়ান বা কারোর সাথে কন্ট্যাক্ট করেছেন বা বাচ্চার মাকে কিছু বলেছিলেন? এই ব্যাপারটা তো আমি তখন জানি না, আমি তখন এখানে ছিলাম না। সেখানে বাচ্চা ডাক্তার এসেছিলেন এবং হসপিটালে যারা সিস্টার যারা ছিল তারা জানেন। আচ্ছা, আপনার নাম? কমলেশ সরকার।
এখানে শনিবার একটা সিজার হয় বাচ্চা, সিজারের পর মা বাচ্চা ভালো ছিল, রোববারও ভালো ছিল, সোমবার হঠাৎ বাচ্চাটা খুব খারাপ হয় সকালের দিকে। তো ইমিডিয়েটলি সিস্টাররা ফার্স্ট যেটা করণীয় করে ডাক্তার যে দেখছিল তাকে ডাকা হয়, সে এসে দেখে বাচ্চাটাকে একটু মোটামুটি স্টেবল করে তারপর বাড়ির লোকের সাথে কথা বলে তাদেরকে আরও হায়ার সেন্টার, বেটার সেন্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং মাতৃমাতে সাজেস্ট করা হয় এবং সেখানে তারা গিয়ে ভর্তিও করে। এবং তারপরে সেটা হচ্ছে সোমবার মঙ্গলবার তারা ওখানেই যোগাযোগ করে। গতকালকে নাকি মাও গেছিল, বাচ্চাটাকে দেখে এসছে। আজকে দুর্ভাগ্যজনক বশত আজকে কোনো কোনো মানে কি হার্টের প্রবলেম বা কিছু আমি শুনছি, আমি জানি না ভিতরে কী হয়েছে, হয়তো বাচ্চাটা এক্সপায়ার করে। কিন্তু দুঃখজনক ঘটনা, খুব ব্যাপার। সেই জায়গা থেকে এত রকম বিভিন্ন রকম অ্যালিগেশন, এইটা সেটা, এখন থানা থেকে এসেছিলো, আমাদের স্টেটমেন্ট দিয়েছি। যেটা করে মানে কিন্তু ওদের ওদের অভিযোগ যেটা মানে এই যে যার যে বাচ্চাটা ছিল তার না জানিয়ে এটা কি করে হতে পারে? যখন ওরা গিয়ে তো ভর্তি তো করলো তারা, আমরা তো আর ভর্তি করতে পারি না। বাচ্চাটাকে আছে এবং তারাই ভর্তি করেছে, তাই না? সব স্টেটমেন্ট দেওয়া আছে। হ্যাঁ, নিয়ে আমি যদি যেতাম নিজে গিয়ে ভর্তি করতাম, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু পার্টি তো গিয়ে ভর্তিটা করেছে, কথাটা বুঝছেন? মানে তাদের পরিবারের লোকের অভিযোগ যে যখন নিয়ে যাওয়া হচ্ছিল মাতৃমাতে তখন তাদেরকে কাউকে গাড়িতে উঠতে দেওয়া হয়নি, মানে তাদেরকে ছাড়াই মানে না, বাচ্চাটা অ্যাম্বুলেন্সে ছিল, অক্সিজেন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একজন তাদের বাড়ির লোক সামনে কাগজপত্র নিয়ে, যেটা আধার কার্ড বা পরিবার কার্ড যেগুলো লাগে সেগুলো নিয়ে গেছে, পিছনে তার ভদ্রমহিলা কেটে গেছে এবং যখন নেমেছে অ্যাডমিশনের টাইমে তারা করেছে, কথা বুঝছেন? যাতে স্পেস যাতে থাকে, বাচ্চাটাকে অক্সিজেন টক্সিজেন দিয়ে নিচ্ছে। এই না যে কোলে করে নিয়ে গেছে সেরকম কিছু না, অ্যাম্বুলেন্সে নিয়ে অক্সিজেন দিয়েই নেওয়া যাচ্ছে। এখন অ্যালিগেশন লোকের কী বলবে এটা তো আমার হাতে নেই, এবং মাতৃমাতে কী হয়েছে না হয়েছে এই ট্রিটমেন্টের সম্বন্ধে আমি জিনিসটা খুবই দুঃখজনক ঘটনা। ঠিক আছে, আপনার নামটা একটু যদি আমার নাম শঙ্কর দত্ত, কোন দায়িত্বে আছেন? প্রোপাইটারে নিশ্চয়। ঠিক আছে। ঠিক আছে।